নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠান নিয়ে এই মুহূর্তে আমরা সোনার বাংলার পর্দায়। আপনারা সকলেই জানেন যে এই অনুষ্ঠান প্রত্যেক বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 6টার সময় লাইভ নিয়ে আমরা চলে আসি এবং প্রতি শনিবার দিন ঠিক বিকেল 3:45 আমরা লাইভ নিয়ে চলে আসি। আর এই দুটি লাইভ অনুষ্ঠানের জন্য আপনারা খুব অপেক্ষা করেন। তার কারণ হচ্ছে এই অনুষ্ঠানে যাকে আমরা পাই তার কথাগুলো আপনারা খুব মেনে চলতে ভালোবাসেন, তার কথাগুলো আপনারা শুনতে ভালোবাসেন, তার কথাগুলোকে আপনারা রীতিমতন নিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে আপনারা কিন্তু পথ চলবার চেষ্টা করেন এবং ছুটে আসেন তার কাছে যে হ্যাঁ, কিভাবে আমি আমার সামনের পথে এগিয়ে যাব, তার একটা প্রপার গাইডলাইন। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন প্রত্যেকটি মানুষের জীবনে। একটা প্রপার গাইডলাইন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রপার গাইডলাইন আপনি যদি পান তাহলে কিন্তু আপনাকে জীবনে কখনো পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ আপনি সবটাই জেনে যাবেন আপনার জীবনে কি রয়েছে কি নেই, কোনটা ভালো কোনটা মন্দ, কোন দিকটাতে আলো রয়েছে কোন দিকটাতে অন্ধকার রয়েছে, অর্থাৎ আপনার জন্মছকে কোথায় পজিটিভ দিক রয়েছে কোথায় রয়েছে নেগেটিভ দিক। এই যখন আপনি সম্পূর্ণটা জেনে যাচ্ছেন এবং একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার তার দায়িত্ব নিচ্ছেন যে যদি নেগেটিভিটি থাকে সেই নেগেটিভিটি সরিয়ে আপনাকে ভালো দিকে এগিয়ে নিয়ে যাবেন, তাহলে তো আপনার আর কোনো চিন্তাই থাকে না। আর আমার পাশের আসনটিতে যিনি রয়েছেন, অর্থাৎ আমাদের সবার মধ্যে আজকে যিনি রয়েছেন এবং প্রত্যেকটি অনুষ্ঠানে যিনি থাকেন সৌভাগ্য সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে, সেই সৌভাগ্য সমৃদ্ধির দিশা যিনি দেখাচ্ছেন প্রত্যেকটি মানুষকে, শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় ঠিক এই রকমই একজন মানুষ যিনি প্রকৃত একজন অ্যাস্ট্রোলজার এবং প্রকৃত অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনের মাধ্যমে প্রত্যেকটি মানুষকে সঠিক দিশা দেখাচ্ছেন। আর এই সঠিক দিশা পাওয়াটা প্রত্যেকটি মানুষের পক্ষে কিন্তু ভীষণ দরকার। নিজের অ্যাস্ট্রোলজিক্যাল হিস্ট্রি নিজের ভীষণভাবে জানা দরকার এবং নিজের প্রিয়জনেরটাও ভীষণভাবে জানা দরকার, তাহলেই তো আপনি বা আপনার পরিবার ভালো থাকতে পারবে। আর এইভাবে শত শত মানুষকে এবং শত শত পরিবারকে যিনি ভালো রাখছেন এবং যিনি আগামী দিনেও ভালো রাখার অঙ্গীকার নিয়ে এসেছেন, সেই বিখ্যাত অ্যাস্ট্রোলজারই কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে রয়েছেন। আর আমাদের মধ্যে এই মুহূর্তে তাকে স্বাগত জানিয়ে আমরা কিন্তু লাইভ অনুষ্ঠানে প্রবেশ করব। উপস্থিত রয়েছেন সৌভাগ্য সমৃদ্ধির দিশারি সেই মানুষটি, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি বিখ্যাত অ্যাস্ট্রোলজার। সকলেই জানেন সনাতন এবং কৃষ্ণমূর্তি দুটো পদ্ধতিতেই যিনি অ্যাস্ট্রোলজি করে থাকেন, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। তো প্রথমেই যেটা বলবো, সামনেই কিন্তু অক্ষয় তৃতীয়া, আমরা নতুন একটা বাংলা বছরে প্রবেশ করেছি। আর শুভ দিন বলতে পয়লা বৈশাখ আমরা তো ভীষণভাবে এই বিষয়টা নিয়ে শুনেছি, প্লাস অক্ষয় তৃতীয়াও কিন্তু একটা ভীষণভাবে শুভ দিন এবং এই অক্ষয় তৃতীয়া নিয়ে কিছু কথা আমরা কিন্তু গত পর্বে বা বিগত পর্বে শুনেছি। আজকেও আমরা একটু বিশদে এই বিষয়ে আলোচনা করব। তাছাড়া অমাবস্যা তিথিও সামনেই রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি থাকবে আপনাদের ফোন এবং আপনাদের সাথে ওনার কথা বলা। তাহলে আসুন আমরা ওনার কাছে যাই, একটু অক্ষয় তৃতীয়া নিয়ে আমরা একটুখানি আপনার কাছ থেকে শুনবো। নিশ্চয়ই। বিষয় যেটা হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি তো তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি মানা হয় এবং এই অক্ষয় তৃতীয়াতে মেনলি গ্রহগত সংস্কার, গ্রহগত যে কোনো বিষয়ে যাবতীয় বাধা এই কাটানোর জন্য এই অক্ষয় তৃতীয়ার মতো পবিত্রতম তিথি হয় না। আর এই বৈশাখী অমাবস্যা, এই যে অমাবস্যাটা আসছে এটা বৈশাখী অমাবস্যা, বৈশাখ মাসের অমাবস্যা। এই অমাবস্যার গুরুত্ব অপরিসীম। এই অমাবস্যা কেটে গিয়ে যখন এটা ওই চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে প্রবেশ করছে তখন আমরা পাচ্ছি অক্ষয় তৃতীয়া তিথিটিকে। আচ্ছা, এটা কিন্তু অতি ভাইটাল তিথি এবং এই তিথির যে যত মাহাত্ম্য এগুলো বলে শেষ করা যায় না, এতগুলোই এর পজিটিভ দিক রয়েছে এই তিথিটা। আর এই তিথিগুলো এত বেশি গুরুত্ব দেওয়া উচিত এই কারণে বলা হয় যে শাস্ত্রে রয়েছে ন চ দৈবাত পরম বলম, দৈব বলের উপরে কিন্তু বল নেই। এখন এই দৈব কৃপা লাভ, ভগবানের আশীর্বাদ লাভ
এগুলো কিন্তু বিশেষ বিশেষ তিথিতে বিশেষ বিশেষ সময়ে বিশেষভাবে আরাধনা, উপাচার, কিছু কর্তব্য, নিয়ম পালন, তার মধ্যে দিয়ে কিন্তু বিশেষভাবে লাভ করা যায়। তার মানে আমি এটা বলতে চাইছি না কি অন্য দিনে ভগবানকে ডাকলে আশীর্বাদ কম পাবেন বা কিছু না, কিন্তু বিশেষ সময়ের গুরুত্ব বা বিশেষ তিথির মাহাত্ম্য এগুলো হচ্ছে অপরিসীম। এতে আরো পজিটিভিটি বাড়িয়ে দেয়, যার ফলে কিন্তু উন্নতি হওয়া বা যে কোনো বাধা আমরা প্রত্যেকে কেন এই যত মানুষজন যারাই চেষ্টা করছেন কেন সবাই তো চেষ্টা করছেন অর্থ রোজগার, একটু ভালোভাবে থাকা, নিজের সন্তান সন্ততিদের ভালো রাখা, আকস্মিক পরিবারের উপরে কোনো বিপদ আপদ না এসে পড়ে, তার জন্যই তো আপনারা সকলেই সবাই সচেষ্ট। যার ফলে কি হয়, যখন এগুলো দেখছেন যে পেরে উঠছেন না, কোথাও গিয়ে বাধা দিচ্ছে, তখন জানতে হবে বাধা দেওয়ার মূল কারক গ্রহগুলোকে, কোন গ্রহটার জন্য বা কোন কোন গ্রহগুলোর জন্য আপনার জীবনে উন্নতি হচ্ছে না। কেন ভগবান কিন্তু যে সৃষ্টিকর্তা, তিনি কিন্তু প্রত্যেককেই ভালো এবং খারাপ দুটো দিকই দেয়। পজিটিভ যেমন দিক হয়, নেগেটিভ দিকও তেমন হয়। এখন এই যে নেগেটিভিটিটাকে সরিয়ে পজিটিভ প্রাপ্তিগুলো পেতে গেলে তখন এই যুক্তিগুলো সাহায্য নিতে হয়, অ্যাস্ট্রোলজিক্যালি পরামর্শ নিয়ে এগোতে হয়, তবে না জীবনে উন্নতিটা বোঝা যাবে এবং এই গ্রহ বাধাগুলো সরে জীবনটা সুন্দরভাবে কিন্তু এগিয়ে যাবে। এখন এই যে বলার বক্তব্য হচ্ছে, এই তিথিতে যারা পারবেন জ্যোতিষ মতে প্রতিকার করার চেষ্টা করুন, তাহলে কিন্তু এই তিথিতে প্রতিকার করলে সেই প্রতিকারের ফল হয় অক্ষয়। বারবার বারবার করে আপনাকে প্রতিকার পাল্টানো বা আবার পুনরায় কিছু করতে হয় না। অক্ষয় তৃতীয়ায় প্রতিকার ধারণ করলে অক্ষয় লাইফ টাইম আপনার সঙ্গ দেবে সেই প্রতিকার, আপনাকে ভাগ্যটাকে সাথ দেবে সেই প্রতিকার। সেটা পরে আবার আপনাকে পুনরায় প্রতিকারটার পাওয়ার কমে গেছে, কে ওই প্রতিকার হবে না, আবার নতুন নিতে হবে, কিনতে হবে বারবার পয়সা খরচা করে, সেরকম নয়। অক্ষয় তৃতীয়ায় যে প্রতিকার ধারণ করবেন সেটা আপনার ভাগ্যরত্ন বা সৌভাগ্যরত্ন যাই বলুন না কেন, লাকি স্টোন হিসেবে হতে পারে। প্রতিকার উপাচার যাই করবেন সেটা অক্ষয় হয়ে থাকবে, সেটা আপনার কিন্তু লাইফ টাইম চলবে। বাহ, তার মানে কত অপরিসীম গুরুত্ব। একদমই তাই, এই তিথিটাকে অবহেলা করার মতো নয়। তাই তো, কারণ আপনি বললেন যে সেটা লাইফ টাইম চলবে, অর্থাৎ যেটা আপনি নেবেন সেটা কিন্তু অক্ষয় হয়ে থাকবে। অক্ষয় হয়ে থাকবে। এখানে এটা দেখার বিষয় আছে যে একটা হরোস্কোপে প্রতিকারটাকে খুব বুঝে দিতে হয়, কোনটা আপনার জন্য ভাগ্য ভালো করবে, সৌভাগ্য নিয়ে আসবে, এবং কোনটা আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক রাখবে, সব দিকগুলো বজায় ভালোভাবে থাকবে, সেগুলো কিন্তু ভাগ ভাগ করে দেখে তবে কিন্তু প্রতিকার দেওয়া। প্রতিকার এই মানে এই নয় যে কোন একটা কিছু ধারণ করে নিলেন সে ওটাই চললো, ওরকম ব্যাপারটা হয় না। এই ক্যালকুলেশনটা খুব জরুরি, যেখানে কিন্তু প্রতিকার ধারণ করার আবার কিছু নিয়ম বিধিও রয়েছে, সেগুলো মেনে যদি এই শুভ অক্ষয় তৃতীয়ায় প্রতিকার ইউজ করা যায়, জানবেন সেই প্রতিকারের গুণ খুব তাড়াতাড়ি উপকারও বোঝা যায় এবং সারা জীবন আপনাকে সাপোর্ট দিয়ে যাবে সেই প্রতিকার। বারবার আপনাকে পয়সা খরচা করে পাল্টাতে হবে না বা সেরকম কোনো ব্যাপার থাকছে না। মানে নিজের যে জন্মছকটাকে সেটাকে বিশ্লেষণ করানো ভীষণ ভালো। জন্মছকটা পাশাপাশি বাস্তুতে নানান ধরনের উৎপাত হচ্ছে, বাস্তুতে এসে ভালো থাকছেন না, বাড়ির বাইরে যখন থাকছেন দেখা যায় অনেক ক্লায়েন্ট এসে বলেন যে বাড়িতে যখন আসি তখনই যেন দুনিয়ার অশান্তি ঘিরে ধরে, বাড়ি থেকে বাইরে থাকি অনেক শান্তিতে থাকি, বাড়িতে এসে পয়সা করি কিছুতেই জমাতে পারছি না, এই বাস্তুতে কোনোভাবে উন্নতি হচ্ছে না। এই তিথিটা, এই অক্ষয় তৃতীয় তিথি তাদের জন্য কিন্তু আদর্শ। এই নিজের প্রতিকার পাশাপাশি বাস্তুর প্রতিকার এগুলো যদি করে নেওয়া যায় না, একটু কষ্ট করে যদি করা যায়, এই যে অ্যাস্ট্রোলজিক্যালি ভালো থাকা যায়, সুন্দরভাবে সৌভাগ্য কিন্তু যে ফিরতে পারে সেটা কিন্তু একদম বাস্তবিক সম্ভব। এবং এটা
এই নয় যে অনন্তকাল অপেক্ষা করতে হবে কোন একটা প্রতিকার করলাম কবে উপকার পাবো, এরকম কোনো ব্যাপার নেই। একদম নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি উপকার বুঝতে পারবেন যে না আমি অক্ষয় তৃতীয়ায় কাজ করিয়েছি, এই আমার প্রতিকার করেছি, আমি তার বেনিফিট এই টাইমে, এবং এটা তো আমি লিখেও দিই। আপনি পয়সা খরচা করে প্রতিকার করলেন তো তার বেনিফিট আপনি ঠিক কত দিনের মধ্যে পাবেন, এটা একদম লিখিত ভাবে তো আমি দিই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলবো যারা সম্ভব হবে এই দিনে প্রতিকার করার চেষ্টা করবেন, এবং যারা সম্ভব হবে না তাদের জন্য তো উপাচার থাকেই। উপাচার তো বলি, উপাচার গুলো প্রোগ্রাম গুলো ফলো করলে আপনি প্রচুর উপাচার বলার চেষ্টাও করব, যাতে করে আপনারা যারা প্রতিকার করতে পারছেন না ঘরে বসে অ্যাটলিস্ট যতটা হয় করতে হবে করবেন। এখানে উপাচার হলে কি হয় সেটা সার্বিকভাবে সবার জন্য হয়, সেক্ষেত্রে তো আর আপনার ছক বিশ্লেষণ করে আপনার রাশি অনুযায়ী আপনার হাত অনুযায়ী বা আপনার ছক অনুযায়ী তো দেওয়া হচ্ছে না, এটা একটা সার্বিকভাবে মঙ্গলের জন্য দেওয়া হচ্ছে, এবং তাতে সামান্য হলেও উপকার আপনি পাবেন। কিন্তু পুরোপুরি উপকার তখনই আপনি পাবেন যখন আপনার ছকটি বিশ্লেষণ করে সূক্ষ্মতায় এসে আপনার নেগেটিভিটি গুলো দূর করে একটা পজিটিভ দিক আপনাকে দেখানো হবে। তখনই তো আপনি একদম মানে নিশ্চিন্ত হবেন যে আমার জীবনে বা আমার পরিবারে বিপর্যয় নেমে আসবে না, আমার জীবনে যে সমস্ত নেগেটিভিটি রয়েছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আর জগন্নাথ মুখার্জি মহাশয় কিন্তু একটা মানে লিখিত একটা টাইম দিয়ে থাকেন, যেটা উনি বললেন যে আদি অনন্তকাল ধরে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে না যে কবে পাবো, কবে উপকার পাবো, এখন কেন হচ্ছে না। উনি কিন্তু একটা লিখিত দিয়ে থাকেন, আর ওনার কাজের পদ্ধতিও ভীষণ নিষ্ঠার সাথে হয়ে থাকে। উনি তো নিজে ব্রাহ্মণ, এর সাথে আরো ব্রাহ্মণ সহ পাশে বসিয়ে উনি কিন্তু কাজকর্ম করে থাকেন, অর্থাৎ সমস্যার সমাধান কিন্তু করে থাকেন, এবং তারপরেই কিন্তু উনি প্রতিকারটা দেন। কাজেই সেই প্রতিকারের মূল্য যে কত বড় সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আর এই অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনারা সেই প্রতিকার ধারণ করতে পারেন তাহলে তো উনি বললেনই সেই প্রতিকার কিন্তু অক্ষয় হয়ে থাকবে। ঠিক আছে, আমার যারা পুরনো ক্লায়েন্ট আছেন তা এত বছর ধরে তো দেখছি, পুরনো ক্লায়েন্ট যারা আছেন তারা জানেন আমার যে কাজের পদ্ধতি বা কাজের কি আমি কখনো দেখাই না যে এই বড় যোগ্য করছি, এই ওরকম ব্যাপারটা নয়। এটা কিছু দেখানোর ব্যাপার নেই যে এগুলো দেখিয়ে কাউকে ইমপ্রেস করে তারপরে আনতে হবে ক্লায়েন্ট, তারপরে তার কাজ করতে হবে, এগুলো দেখানোর বিষয় নয়। এটা অন্তরের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, এখান থেকে কিন্তু ঈশ্বরের প্রতি সমর্পণ, সেখান থেকে কিন্তু যে কোনো একটা কাজ হয় ওই কাজটা দেখিয়ে বিজ্ঞাপন করে তারপরে ক্লায়েন্ট আসছে ওরকম ব্যাপার নাই। ওটা নিজেরা এসে ফিল করতে পারবেন যে না কাজ কিরকম হচ্ছে, সেটা আপনারা উপস্থিত থেকে সামনে বসিয়ে আমি যেহেতু করাই, প্রত্যেককে যারা পুরনো ক্লায়েন্ট আছেন তারা প্রত্যেকেই অবগত আমার যে কাজের সিস্টেম বা ধরন সেগুলো প্রত্যেকেই জানেন। নতুন করে তাদের যারা আসেননি, আর আমি কখনো দেখবেন না, আমি এত বছর মিডিয়া লাইনেও যখন কথা বলছি কোনদিন দেখবেন না যে ব্যাকগ্রাউন্ডে বিরাট কিছু যজ্ঞের ছবি টবি দেখাচ্ছি বা এরকম কিছু, সেরকম কিছু দেখানোর মতো সেইভাবে করে যে লোক আনতে হবে এরকম কোনো ব্যাপারটি নয়। এটা একদম আধ্যাত্মিক বিষয় এবং গুপ্ত বিষয়, এগুলোকে মার্কেটিং করে তারপরে কাজ করাটা ঠিক আমার ইচ্ছা হয় না, বা সেই জন্য আমি দেখাই না। হ্যাঁ, তো তার মানে এই নয় কি আপনারা যদি চাইলে আসছেন যখন প্রতিকার করাতে, আপনারা তো সামনে বসে সরাসরি নিজেরাই করতে পারবেন, এবং আপনারা দেখতেও পারবেন যে কাজটা কত সুন্দরভাবে নিষ্ঠা করে করা হচ্ছে। এরকম নয় আপনি যেভাবে সেভাবে আসলেন কাজে বসে গেলেন, সেরকমও নয়। আপনি যে কাজে বসবেন তারও পদ্ধতি রয়েছে, সেভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ মেনটেন করে তবে একটা কাজ করা হয়, তবে গিয়ে সেই কাজের বেনিফিট আপনাকে আমি লিখিত দিতে পারবো যে হ্যাঁ আপনি এই উপকারটা পাবেন। কেন? আপনার মধ্যেও সেই নিষ্ঠা, সেই ভগবানের প্রতি একটা আনুগত্য ভাব, এটা আধ্যাত্মিক ভাব, এটা যতক্ষণ আপনার মধ্যেও এসে উপস্থিত হবে, আপনি কাজের জায়গায় আসলেই বুঝতে পারবেন যে তার কি ভাইব্রেশন, এবং সেখানে দাঁড়িয়ে কাজ করার পরে আমি আপনাকে একদম লিখিত ভাবে দিতে পারবো যে আপনার উপকারটা এই সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি কাজটি করাচ্ছেন। এখন বিষয় হচ্ছে
এই অমাবস্যা যেমন ভালো তিথি, বৈশাখী অমাবস্যা, এখানেও কাজ আপনারা করাতে পারবেন। অক্ষয় তৃতীয়া বা যারা এই তিথিগুলোতে পারবেন না, পরবর্তী আরো প্রচুর ভালো ভালো যোগ তিথি রয়েছে, চেষ্টা করতে থাকুন কোন সময় যদি কখনো সম্ভব হয়। আর যার ইচ্ছা আছে যে হ্যাঁ করাবো কাজ, প্রবলেমে ভুগছি, বেকার প্রবলেম ভোগ না করে যদি কাজকর্ম করিয়ে যদি কিছু প্রতিকার প্রতিবিধান করিয়ে ভালো থাকা যায় সেটা চেষ্টা করব, তাহলে আপনারা আস্তে আস্তে সেইভাবে দেখে নিজেদের মতো করে চিন্তা ভাবনা করে আপনাদের সেইভাবে এগোবেন, সেটাই বলার বক্তব্য। জ্যোতিষ প্রোগ্রামটা করার উদ্দেশ্য হচ্ছে অ্যালার্ট করা, যারা জ্যোতিষটাকে ভালোবাসেন, শাস্ত্রটাকে, এবং এই যে জ্যোতিষ শাস্ত্রটাকে বিশ্বাস করেন এবং এই শাস্ত্র দ্বারা মানুষের উপকার করা যায়, এটাই বলার বক্তব্য। এখানে বিরাট বিজ্ঞাপন করে কিছু সেরকম কোনো বিষয় বা উদ্দেশ্য নিয়ে আমি কখনো আসি না, আর কখনোই বলি না এই করে দেবো ওই করে, ওরকম কোনো ব্যাপার নেই। এবং এটা উনি কখনো বলেন না যে আমার কাছেই আসুন, উনি বলেন যে একজন ভালো ব্যক্তির কাছে যান যিনি জ্যোতিষটা জানেন। হ্যাঁ, আপনারা এরকম ব্যক্তির কাছে কখনোই যাবেন না যে যিনি 2-3 মিনিটের মধ্যে দেখে আপনাকে একটা প্রতিকার সঙ্গে সঙ্গেই দিয়ে দিল, এটা কখনোই হয় না। কিন্তু এই জিনিসটা এই অনুষ্ঠানের ভিতর দিয়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়ের কর্মই হচ্ছে তার পরিচয়, তার জন্যই এত এত ক্লায়েন্ট কিন্তু আজকে ওনাকে খুঁজছেন এবং ওনার কাছে পরামর্শ নিয়ে তবে কিন্তু পথ চলছেন। আপনিও কিন্তু আসতে পারেন এবং ভালো তিথি ভালো ক্ষণে ওনার কাছে সমস্যাগুলো কাটিয়ে একটু ভালো থাকবার চেষ্টা করুন। প্রত্যেকেই আমরা চাই যে ভালোর তো কোনো শেষ হয় না, আমরা প্রত্যেকেই চাই যে ভালো থাকতে। যিনি খারাপ রয়েছেন তিনি তো আসবেনই, যিনি ভালো রয়েছেন আগামী দিনগুলো তার যাতে ভালো যায় তার জন্য কিন্তু একটা আগাম সতর্কতা হিসেবে অবশ্যই চলে আসতে পারেন। তার জন্য দেখুন 9051200976 এই নাম্বারটি কিন্তু ডিসপ্লে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বলে, এই নাম্বারটি সবাই আপনারা নোট ডাউন করে নিন। এই নাম্বারে ফোন করলে আপনারা কিন্তু ওনার সঙ্গে বা ওনার কাছে পৌঁছতে পারবেন। ফোনে একজন ওয়েট করছেন অনেকক্ষণ ধরে, আমি ফোনটা নিয়ে নেব, তারপর আমি অ্যাড্রেসে আসছি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, আমি ইন্দ্রাণী পাল বলছি কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগর থেকে ইন্দ্রাণী পাল। ইন্দ্রাণী কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আমার 5 সেপ্টেম্বর 1996। আচ্ছা, 5 সেপ্টেম্বর 1996। সময়টা? সময় সকাল 5টা 15। সময় সকাল 5টা 15। জন্মস্থান কোথায় আপনার? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জন্ম। ইন্দ্রাণী, আপনি কি জানতে চান? আমি আমার ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই, মানে নতুন কাজকর্ম পাওয়ার সম্ভাবনা আছে কিনা। আচ্ছা আচ্ছা, আপনি এই অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন, কেমন লাগে? আমি অনেকদিন ধরে দেখছি, আমি স্যারের ফোন পাই না, মানে অনেক চেষ্টা করেছি। দেখুন, আজকে কিন্তু প্রথম কলার এবং আপনি হোল্ড করেছিলেন, এতক্ষণ একটু ডিস্টার্ব করেননি, আপনাকে আমাদের তরফ থেকে একটা ধন্যবাদ। আচ্ছা, আপনার যেটা রয়েছে জন্মছকে বৃহস্পতিবার জন্মবার ছিল আপনার, সিংহ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, তাম্রপায়া, কৃষ্ণপক্ষ, অষ্টমী তিথি, নরগণ এবং বৈশ্য বর্ণ। আপনার এগুলো জানা আছে তো? সবটা জানা ছিল না, শুধু রাশিটাই জানতাম। আচ্ছা, আপনার রাশি নক্ষত্র রোহিণী, হ্যাঁ, বৃষ রাশি। আপনার লগ্নে রবি রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে জন্মছকে, ভালো কাজকর্ম পাওয়ার যোগ রয়েছে, এটা ভালো কাজকর্ম আপনি পাবেন। করছেন তো, অলরেডি কাজ করছেন তো? হ্যাঁ, একটা ছোটখাটো কাজ করব। আপনি আরো যোগাযোগ করুন, ভালো কাজ করার বা কাজ প্রাপ্তির যোগ চলছে, এর মধ্যেই ভালো কাজ পেয়ে যাবেন। তবে শরীর নিয়ে একটু ভোগান্তি দেবে, শরীরের দিকটা একটু সাবধানে থাকতে হবে, বুঝতে পেরেছেন? কর্মযোগ ভালো চলছে তো। আর আপনি প্রতিকার করিয়ে নেবেন, এখানে সাধু সর্প দোষ একটা পাচ্ছি জন্মচক্রে, এটা কিন্তু পার্সোনাল লাইফ অর্থাৎ ম্যারেজ লাইফটা খুব ডিস্টার্ব করবে, হ্যাঁ, এবং এই মাঙ্গলিকটাও প্রবল রয়েছে। এই দুটো জায়গা ঠিক করিয়ে নেবেন, নিলে পরে দেখবেন আগামী দিন ভালো যাবে, খারাপ যাবে না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। অসুবিধা হতে পারে, ওই জন্য আর কি। হ্যাঁ, শনি কেতু যোগটা আছে, সাধু সর্প দোষ, আর মঙ্গল শুক্র মাঙ্গলিক, ডবল মাঙ্গলিক দোষ বলে এটা, ওই সাংসারিক ক্ষেত্রটাকেই ডিস্টার্ব করায়। হ্যাঁ, তো এগুলোকে একটু ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে?
ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন। আমি একটু ধন্যবাদ। দর্শক হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আমি একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলি যে আপনারা ওনার সঙ্গে অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে পারেন, অফলাইনে অর্থাৎ চেম্বারে যেটা আপনারা পাবেন, যে বিচার আপনারা পাবেন, যে প্রতিকার আপনারা পাবেন, অনলাইনেও কিন্তু সেই বিচার সেই প্রতিকারই আপনি পাবেন, সেটা বাড়িতে বসেই আপনি কিন্তু পেয়ে যাবেন। যারা দূর দূরান্তে রয়েছেন, আসতে পারছেন না, তারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করবেন। এবার আমি এই অ্যাড্রেসগুলো একটু জানিয়ে দিই। রাজপুর চৌহাটির মোড়ে প্রতি বুধবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দিন পাচ্ছেন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত। প্রতি শুক্রবার দিন আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে 2টো পর্যন্ত। বারুইপুর চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। সুভাষগ্রামে ওনার চেম্বার রয়েছে প্রতি বৃহস্পতিবার রাত 8টা থেকে 10টা পর্যন্ত পাচ্ছেন, প্রতি রবিবার দিন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। জয়নগরে প্রতি মঙ্গলবার বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত পাচ্ছেন। এছাড়াও শনিবার দিন করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 3 জায়গায়, বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, দমদম সিথির মোড়ে এবং আপনারা পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরে। কোন শনিবার কোথায় পাচ্ছেন একটু আপনারা ফোন করে জেনে নেবেন, তার জন্য ফোন নাম্বার তো ডিসপ্লে হচ্ছে। দুর্গাপুরের বন্ধুরা, বহরমপুরের বন্ধুরা, বহরমপুরের বন্ধুদের জন্য তো 8ই মে উনি কিন্তু বহরমপুরে যাচ্ছেন। আপনারা যারা এখনো পর্যন্ত বুকিংটা করে উঠতে পারেননি, তারা কিন্তু চট করে এবার ইমিডিয়েটলি বুকিংটা করে ফেলুন। দুর্গাপুরের ডেটটি আমরা পরে উল্লেখ করে দেব। আর বারুইপুরের বন্ধুদের ক্ষেত্রে একটি কথা বলবার রয়েছে, বারুইপুরে প্রত্যেক দিন আপনারা কিন্তু বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত বারুইপুরে যে চেম্বার রয়েছে ওনার, সেই চেম্বার কিন্তু খোলা থাকে। আপনারা গিয়েও নাম লেখাতে পারেন, আবার আপনারা ফোনের মাধ্যমেও কিন্তু নাম লেখাতে পারেন। বারুইপুরে পাচ্ছেন প্রতি সোমবার দিন সকাল 10টা থেকে 2টো পর্যন্ত, শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। আচ্ছা, আর 9051200976 এই নাম্বারটি কন্ট্যাক্ট বলে রেড বক্সের মধ্যে যাচ্ছে। এই নাম্বারটি সকলে আপনারা কিন্তু নোট ডাউন করে নিন। আচ্ছা, যাই হোক, একটু অন্য প্রসঙ্গে চলে গেছিলাম মূল প্রসঙ্গ থেকে বেরিয়ে। তো অক্ষয় তৃতীয়াতে অনেকেই তো সামনে চলে এসছে, অক্ষয় তৃতীয়াতে অনেকেই তো বাড়ি বসে অনেক কিছু উপাচার পালন করলে ভালো উপকার পাবেন, সেগুলো নিয়েই কথা বলবো। বিশেষ করে আজকে সময়ও সীমিত, অবশ্যই আগামী পর্বে অক্ষয় তৃতীয়া নিয়ে পুরো ডিটেলসে প্রোগ্রামটা করব। তো অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু অক্ষয়, যা করবেন সেটা অক্ষয়, পুণ্য করলে পুণ্যটাও অক্ষয়, পাপ করলে পাপটাও কিন্তু অক্ষয়। এটা আগেও বলেছি। এই দিনটাকে গুরুত্ব দিতে হবে কেন? এই দিন বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম কিন্তু জন্ম নেয়। এই দিনটাতে কিন্তু রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন কিন্তু এই দিনেই কিন্তু ভগবান গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা করেছিলেন শুরু। দেবী অন্নপূর্ণার আবির্ভাব তিথি কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিন। এরকম প্রচুর রয়েছে, যেমন অক্ষয় তৃতীয়াতে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই দিন কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে না, ওই দিনটা বৈভব লক্ষ্মীর পুজো করা হয়। বৈভব লক্ষ্মীর পুজো যারা করেন ওই দিনকে মনে করা হয় অতুল ঐশ্বর্য, ঘরে ধনধান্য পরিপূর্ণ তাদের ক্ষেত্রে থাকে এবং মা লক্ষ্মী স্বয়ং বিরাজ করে বৈভব লক্ষ্মীর পুজো যদি ঘরে করা যায়। এবং ওই বৈভব লক্ষ্মী অনেকে পুজো করতে পারেন না বা নিয়ম জানেন না, তাহলে ঘরে যে মা লক্ষ্মী রয়েছে বা কুবেরের যদি আপনাদের ঘরে মূর্তি থাকে, তার সামনে কিছু নিয়ম মেনে যদি বৈভব লক্ষ্মী পুজো করা যায়, সেক্ষেত্রে জানবেন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি। বিশেষ করে দেখুন, অর্থ তো ইম্পর্টেন্ট জিনিস বর্তমান সময়ে। এই তিথিটাকে কাজে লাগিয়ে যদি একটু ভগবানের আরাধনা করে সেই অর্থপ্রাপ্তির জায়গাটা সুন্দর হয়, অবশ্যই করা উচিত। এবং প্রত্যেকে এটা খুব বেশি খরচও না, ঘরে বসে করতে পারবেন। আগামী দিন এটা বিস্তারিত বলবো এবং আরো অনেক কিছু বলার রয়েছে অক্ষয় তৃতীয়া সম্পর্কে। অবশ্যই সেটা সামনে শনিবার দুপুর 3:45 এই আগামী পর্বটা অবশ্যই বলবো। আর আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পারবেন। ইউটিউবের মাধ্যমে প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনারা দেখতে পারবেন।
পাচ্ছেন না, ফেসবুক লাইভে তো দেখতে পাচ্ছেনই, কিন্তু যোগাযোগ করুন ওনার সাথে অক্ষয় তৃতীয়ার আগে, তাহলে কিন্তু বেশি উপকৃত হবেন। তার কারণ আপনার জীবনে সমস্যা থাকবে না, সমস্যা থেকে বেরিয়ে আপনি কিন্তু সৌভাগ্য সমৃদ্ধির দিশা দেখতে পাবেন। আর সেই দিশাই কিন্তু প্রতিনিয়ত দেখিয়ে চলেছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আমাদের আজকের মতন তো বিদায় নিতেই হচ্ছে। আগামী শনিবার 3:45 আমরা আবারও ফিরে আসছি। ততক্ষণের জন্য আপনারা যোগাযোগ করুন ওনার সাথে এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের